ব্যক্তি মালিকানাধীন সব ধরনের আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময়সীমা পার হয়ে গেলেও চট্টগ্রামে এখনো জমা হয়নি ৩৯৯টি অস্ত্র। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা আগ্নেয়াস্ত্র জমা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। এসব অস্ত্র এখন অবৈধ, আর এই অবৈধ উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংসদ ভেঙে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপরেই গা ঢাকা দেয় চট্টগ্রামের প্রভাবশালী সাবেক এমপি, মন্ত্রী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। গত ৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার শেষ সুযোগ থাকলেও জমা দেয়নি অনেক ব্যক্তি। এদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নফেল সহ চট্টগ্রামের অনেক আওয়ামী লীগ নেতা। জমাকৃত অস্ত্রের সংখ্যা ১৩৬২। এখানে যে হিসাবটা আছে ৪ তারিখ পর্যন্ত। কেউ কেউ হয়তো ডেডলাইন মিস করলেও নিকটস্থ থানায় কেউ হয়তো দূরে থাকতে পারে, অথবা আগ্নেয়াস্ত্র এক জায়গায় আছে, তারা এক জায়গায় আছে, এগুলো নিকটবর্তী থানায় এসে হয়তো তারা জমা দিয়েছে। ৪ তারিখের পরে তথ্যটা আমাদের কাছে নেই। তবে এটা মনে রাখতে হবে, এই তথ্যটা হচ্ছে লাইসেন্সকৃত অস্ত্র, বৈধ অস্ত্র। সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখন বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সব অস্ত্র অবৈধ এবং এসব অস্ত্র উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। ক্ষমতা মানুষের হাতে থাকে, ক্ষমতা অস্ত্রের হাতে থাকে। অস্ত্র যদি সরকার নিয়ে নিতে চান, তাহলে প্রথমত তো বৈধগুলো নেবেন, তারপর অবৈধ কোথায় আছে সেটাই আসল কঠিন ব্যাপার, ওটাতে পৌঁছা। যদি অবৈধ অস্ত্র নিতে পারেন তাহলে বোঝা যাবে যে এক ধরনের শৃঙ্খলা ফিরে আসছে। কারা কারা জমা দেয়নি এবং এটার আমরা কাজ করতেছি, এবং যারা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে তাহলে আমরা এদেরকে অবৈধ অস্ত্র হিসেবে ট্রিট করে, যেহেতু সরকারের নির্দিষ্ট সময় সীমা পার হয়ে গেছে, এটা অবৈধ অস্ত্র, এবং তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো। চট্টগ্রাম বিভাগে ১,৭৬১টি বৈধ অস্ত্রের মধ্যে জমা পড়েছে ১,৩৬২টি। গত ১৫.৫ বছরে ৭৩২টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সেই সাথে ৩৯৯টি বৈধ অস্ত্রের হদিস পাচ্ছে না পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।